আমি একটা স্কুলের ধর্মীয় শিক্ষক। আমি ১ম দিন ক্লাস নেওয়ার পর আমার শিক্ষার্থীদেরকে যেভাবে আমার প্রতি ইমোশনাল করেছি, সেই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। আমি যখন ক্লাসে প্রবেশ করি, সবাই আমাকে সালাম দিল। আমিও তাদেরকে সালাম বিনিময় করলাম। তারপর তাদেরকে বললাম, "তোমরা সবাই কেমন আছো?" সবাই একসাথে বলল, "আলহামদুলিল্লাহ।" "স্যার আপনি কেমন আছেন?" আমি বললাম, "আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।" তারপর আমি তাদেরকে প্রশ্ন করলাম যে, "তোমাদের জিএফ কেমন আছে?" বিশ্বাস করুন, একেবারে সবাই হতভম্ব হয়ে গেল। আমাদের নতুন শিক্ষক ১ম থেকেই আমাদেরকে কি প্রশ্ন করতেছে উল্টাপাল্টা। আমি আবার তাদেরকে প্রশ্ন করলাম, "প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জিএফ কেমন আছে? তোমরা কেন চুপ করে রইলে?" অনেকেই বলল, "স্যার আমাদের জিএফ নাই।" অনেকে আবার মৃদু হাসলো, অনেকে আবার লজ্জা পেল। কিছুক্ষণ সবাই হাসাহাসি চুপ থাকার পর আমি আবার বললাম, "একজন তোমরা হাত তোলো যে তোমাদের জিএফ আছে। সাহস করে আমাকে বলো তোমাদের জিএফ আছে। তোমার জিএফ আছে।" একজনও দাঁড়ালো না, একজনও হাত তুললো না যে তার জিএফ আছে। এরপর আমি নিজেই হাত তুললাম, বললাম, "আমার জিএফ আছে।" এটা শোনার পর তারা আরো বেশি হতভম্ব হলো। কেউ মুখে হাত দিয়ে ফেললো, কেউ পুরো চোখটাকে ঢেকে ফেললো। আমি বললাম, "তবে কিছুদিন আগে মারা গেছে।" তখন সবাই আবার ইমোশনাল হয়ে পড়ল। আমি নিজেও নিজেকে ইমোশনালের মতো করেই তাদের সামনে কথাগুলো উপস্থাপন করলাম। আমি বললাম, "আমার জিয়াদ ছিল। সে আমাকে অত্যন্ত ভালোবাসতো। আমিও তাকে অত্যন্ত ভালোবাসতাম। সে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আমিও তাকে ছাড়া কিছুই বুঝতাম না। কিছুই কল্পনা করতে পারতাম না। সে যেখানেই যেত, আমাকে নিয়ে যেত। আমি যেখানে যাওয়ার চেষ্টা করতাম, তার হাত ধরে তাকে নিয়ে যেতাম। শুধু তাই নয় শিক্ষার্থীরা, আমার জিয়া আমার ২ গালে কত যে চুমু খেয়েছে, আদর দিয়েছে সেটা আমি গুণে শেষ করতে পারব না। এবং এবং আমি নিজেও কতবার আমার জিয়াফের মুখে আদর খেয়েছি, চুমু দিয়েছি তা গুণে শেষ করা যাবে না।" কথাটি বলার পর আমার শিক্ষার্থীরা আরো বেশি ইমোশনাল হলো। তারা আরো বেশি লজ্জা পেতে লাগলো। তারা আরো বেশি মুখটাকে ঢাকতে শুরু করলো। একজন তো আমাকে বলেই ফেলল, "হুজুর, আপনি একজন ধর্মীয় শিক্ষক। আপনার কিভাবে জিয়াদ থাকে?" আমি বললাম, "হ্যাঁ, তোমাদের কি বিশ্বাস হয় না? আমার জিয়াদ ছিল কিন্তু মারা গেছে। আমি এখনো তার জন্য কাঁদি। জানো, সে আমাকে ছাড়া ঘুমোতে পারত না। সে আমাকে বুকের মধ্যে আগলে রেখে ঘুমাতো। এটা তার পছন্দের একটা বিষয় ছিল। এমনকি আমি নিজেও তার বুকের মধ্যে প্রবেশ করে একসাথে সারারাত ঘুমিয়ে থাকতাম। জানো, আমার জিএফ আমাকে ভাতের লোকমা মুখে নিয়ে খাইয়ে দিতেন। আমি নিজেও চেষ্টা করতাম তাকে ভাতের লোকমা খাইয়ে দেওয়ার জন্য।" সবাই চুপ হয়ে প্রত্যেকটা শিক্ষার্থী মনে হচ্ছে জীবনে এরকম কোনো শিক্ষক কখনো তাদের চোখের সামনে আগে পড়েনি, কখনো কথা বলেনি। কেউ মুখ ঢেকে নিয়েছে, কেউ মুখটাকে বেঞ্চের নিচে লুকিয়ে নিচ্ছে, কেউ আবার খাতা বই দিয়ে নিজের মুখটাকে ঢেকে নিচ্ছে। আমি বললাম, "প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সোজা হয়ে দাঁড়াও।" সবাই সোজা হয়ে দাঁড়ালো। আমি বললাম, "প্রিয় শিক্ষার্থীরা, আমার জিয়াফ আছে। আমি তোমাদেরকে মিথ্যা কথা বলিনি। আমার জিয়াফ ছিল। আমাকে অনেক বেশি আদর করত। তবে আমি জিয়াফ দ্বারা কি বুঝিয়েছি, তোমরা সেটি পজিটিভলি নিতে পারতে। আমার মনে হচ্ছে তোমরা পজিটিভলি নিতে পারো নাই যে আমি জিয়াফ দ্বারা কি বুঝিয়েছি। আমি জিয়াফ দ্বারা বুঝিয়েছি গ্র্যান্ডফাদার, মানে হচ্ছে দাদা। আমার দাদা অনেক বেশি আমাকে ভালোবাসতো। আমিও তাকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু সে মারা গিয়েছে।" প্রিয় শিক্ষার্থীরা, এই কথা বলার পর সবাই আবার পূর্বের ন্যায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কেউ আবার বলে ফেলল, "ছি, আমরা কি ভাবতেছি? আর আমাদের হুজুর কি বলতেছে?" নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে। আমি বললাম, "প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটা শিক্ষা নাও। আমরা প্রতিটি সময় মানুষের প্রতিটি কথাকে, প্রতিটি কাজকে পজিটিভলি নিতে পারি না, যার জন্য এই সমাজটা সুন্দর হচ্ছে না। আমরা মানুষের প্রতিটা কথাকে, প্রতিটা কাজকে প্রথমেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করব। এরপর আমরা সেটা যাচাই-বাছাই করার চেষ্টা করব। তাহলে আসল সত্যটা বের হয়ে আসবে। আজকে তোমরা সবাই যেভাবে কথাটাকে নেগেটিভলি নিয়েছো, যদি সিস্টেমটা এমন হতো
যে তোমরা সবাই আমার কথাটা পজিটিভলি নিতে, তাহলে আরো অনেক বেশি সুন্দর হতো।